আচ্ছা, তাহলে হ্যাঁ। আমরা প্রথমে বুঝবো হচ্ছে লাইট কি। লাইট বুঝতে গেলে দুটো বিজ্ঞানীরা দুটো পার্টে ভাগ হয়ে গেছেন। এক দল বিজ্ঞানী বলছে লাইট হচ্ছে ওয়েভ, আর এক দল হুম। বিজ্ঞানী বলছে লাইট হচ্ছে পার্টিকেল। তাহলে ওয়েভ জিনিসটা কি আগে বুঝতে হবে। হোয়াট ইজ ওয়েভ? ওয়েভ হচ্ছে, ধর একটা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলটা ভাইব্রেট করছে। পার্টিকেল ভাইব্রেট করছে, কিন্তু অনেকগুলো পার্টিকেল যখন একসাথে ভাইব্রেট করবে তখন একটা কালেকটিভ ভাইব্রেশন হবে। কালেকটিভ ভাইব্রেশন যখনই হবে তখন এনার্জি একটা পার্ট থেকে একটা পার্টে ফ্লো করতে পারে। ফর এক্সাম্পল, ধর এখানে একটা লাঠি আমি পুঁতে রেখেছি। এই হুম। লাঠির উপরে আমি কি করেছি, লাঠির উপরে আমি একটা এরকম দড়ি বেঁধেছি, এরকম একটা দড়ি বেঁধেছি। দড়ি বেঁধে দড়িটাকে ধরে রেখেছি। এইখানটা তুই দড়িটাকে ধরে আছিস। এবার হুম। যদি দড়িটাকে ধরে এরকম ভাইব্রেট করাস তাহলে কি হবে, হুম। দড়িটা এরকম, দড়িটা পুরো, দড়িতে যত পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেলই ভাইব্রেট করবে, এরকম হুম। ভাইব্রেট করবে। তখন দেখ, হুম। তুই যে এনার্জিটা এখানে ডেলিভার করছিস সেই এনার্জিটা আস্তে আস্তে দেখবি দড়ির থ্রু দিয়ে এই লাঠিতে গিয়ে ধাপাস করে গিয়ে লাগবে। মানে এরকম যদি ঝাঁকুনি দিস, লাঠিটায় গিয়ে এনার্জিটা ফ্লো হবে তো। হ্যাঁ। কিন্তু দেখ, তাহলে এনার্জি ফ্লো করে গেল, এনার্জিটা তোর তুই যে এনার্জিটা ডেলিভারি করেছিস সেটা সোজাসুজি গিয়ে লাঠির মধ্যে গিয়ে লাগলো। এবার খেয়াল হুম। করে দেখ, লাঠিটার যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলো কিন্তু ইটসেলফ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়নি। পার্টিকেল গুলো কি এক জায়গা থেকে এক জায়গায় গেছে? যায়নি। কি গেছে? এনার্জিটা গেছে। এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। কেন গেছে? না পার্টিকেল গুলো ভাইব্রেট করেছে তাই। রাইট? হ্যাঁ। পার্টিকেল গুলো ভাইব্রেট না করলে এনার্জি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারতো না। হুম। বোঝা গেছে? তার মানে হ্যাঁ। এই যে পার্টিকেল গুলো ভাইব্রেট করলো, অনেকগুলো পার্টিকেল একসাথে যখন ভাইব্রেট করলো, কালেকটিভলি যখন ভাইব্রেট করলো, তখন এই কালেকটিভ ভাইব্রেশনটাকে বলা হচ্ছে ওয়েভ। বোঝা গেছে? ওয়েভ মানে কি? ওয়েভ মানে অ্যাকচুয়ালি কালেকটিভ ভাইব্রেশন। ক্লিয়ার? ওয়েভ মানে আচ্ছা। কি? ওয়েভ মানে হচ্ছে শুধু ভাইব্রেশন নয়, কালেকটিভ, কালেকটিভ ভাইব্রেশন, আচ্ছা। কালেকটিভ ভাইব্রেশন অফ particles, particles in a medium। বোঝা গেছে? আচ্ছা। ওয়েভ, ওয়েভ ব্যাপারটা বোঝা গেল। বেশ। এইবার, এবার আমি কি বলেছি, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওয়েভ তো বুঝলাম, ইলেকট্রোম্যাগনেটিক ব্যাপারটা আবার কি? মানে এইখানে যে ওয়েভের কথাটা আমি বলেছি না, এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। মানে দড়ি দিয়ে টেনে এরকম দড়িটা ঝাঁকিয়েছি, সাট করে এনার্জিটা এখানে চলে গেল। এই যে ওয়েভটা ফর্ম হলো, এটা হচ্ছে জাস্ট একটা মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ মানে মেকানিক্যাল ওয়েভ মানে বডি ইনভলভ রয়েছে, পার্টিকেল ওয়েভ ইনভলভ রয়েছে। কিন্তু যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই কথা বলা হবে তখন আর পার্টিকেল বডি এরা সব ইনভলভ নয়। তখন যারা ইনভলভ, তখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটো জিনিস ইনভলভ। এখানে কারা কারা ইনভলভ? ইলেকট্রোম্যাগনেটিক কথাটা দেখতে পাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক কথাটা মানে হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক কথাটার মানে হচ্ছে ইলেকট্রো, দেখ খেয়াল করে দেখ, ইলেকট্রো আর ম্যাগনেটিক দুটো কথা একসাথে জুড়ে আছে না, এই কথাটার মানে হচ্ছে হ্যাঁ। ইলেকট্রো আর ম্যাগনেটিক মানে একটা জিনিস বুঝতে পারছি, ইলেকট্রো, ইলেকট্রো মানে ইলেকট্রিক্যাল জিনিসপত্র, ইলেকট্রো, হুম। ইলেকট্রো আর একটা, আর এর সাথে দেখ আছে ম্যাগনেটিক, আছে না? হুম। ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেট তো তোরা জানিস। ম্যাগনেটিক হুম। কোন একটা প্রপার্টি, মানে এমন একটা প্রপার্টি যেটা ম্যাগনেটিজম শো করছে, আর একটা প্রপার্টি সেটা ইলেকট্রিসিটি শো করছে। এই দুটো মিলে একটা প্রপার্টি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি হয়ে যায়, যেখানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম দুটো একসাথে শো করছে। এইবারটা কি জিনিস, ইলেকট্রিক ফিল্ড বলে একটা জিনিস হয়, ম্যাগনেটিক ফিল্ড বলে একটা জিনিস হয়। ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, ধর এখানে একটা চার্জ আছে, মানে কোন একটা প্লাস্টিককে তুই কাগজ দিয়ে ঘষেছিস, তাহলে কি হবে, প্লাস্টিকটা কাগজকে অ্যাট্রাক্ট করবে? অ্যাট্রাক্ট করবে না? কাছাকাছি যদি কাগজটা নিয়ে যায় ফ্যাট করে অ্যাট্রাক্ট করবে তো। হ্যাঁ। হ্যাঁ কি না? তাহলে এখানে নিশ্চয়ই ম্যাগনেটিজম গ্রো হয়নি, এখানে কি কি গ্রো হয়েছে? ম্যাগনেটিজম গ্রো হয়েছে না অন্য কিছু গ্রো হচ্ছে? এখানে ইলেকট্রিসিটি গ্রো করছে, তাই তো। আচ্ছা। মানে এখানে এই যে ধর কোন একটা ধর কাঁচের বা প্লাস্টিকের রডকে তুই কাগজ দিয়ে ঘষার জন্য কাগজটা টাক করে অ্যাট্রাক্টেড হয়ে এখানে চলে গেল, তাহলে এখানে কি হয়েছে? এখানে ইলেকট্রিসিটি গ্রো করেছে, বা এটাকে বলা হয় স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। এই যে প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড হয়ে এর দিকে চলে গেল, এর কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? হুম। আবার একটা ম্যাগনেট আছে, ধর ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল, আর এখানে আর একটা ম্যাগনেট আছে। এই সাউথ পোলটা নর্থ পোলের কাছাকাছি এলেই
চট করে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসবে না? এখানে যখন হুম। অ্যাট্রাকশন হলো, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়নি, এটা কিসের জন্য হয়েছে? এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়েছে। ঠিক আছে, আচ্ছা। ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো যখন ভাইব্রেশন করে তখন একটা ওয়েভ তৈরি হয়, মানে কালেকটিভ ভাইব্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এইটাকে বলা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে যখন শুধু পার্টিকেল গুলো কালেকটিভলি ভাইব্রেট করছিল, যখন দড়ি দিয়ে আমি টানছিলাম, তখন কি হুম। হচ্ছিল? পার্টিকেল গুলো কালেকটিভলি ভাইব্রেট করছিল। এইখানে যে হুম। ওয়েভটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছিল মেকানিক্যাল ওয়েভ। কিন্তু এখানে লাইটের ক্ষেত্রে কে ভাইব্রেট করবে? ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, এরা দুজন লাইটের ক্ষেত্রে ভাইব্রেট করবে। তাহলে এখন যে ভাইব্রেশন, এখন যে ওয়েভ হবে, সেটাকে আমি তাহলে কি নাম দেবো বল, এবার তুই বল। ইলেকট্রোম্যাগনেটিক। ইয়েস, তখন এটার নাম দেবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বলো কি বলবে? কিছু না, তুই ঘুম থেকে উঠে গেছিস? আমি, হ্যাঁ, মশা কামড়াল, আমি পড়াচ্ছি, করিনি, তুই তখন খেয়াল যা। বেশ, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যাপারটা বোঝা গেছে, তাই তো? হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার লাইট হচ্ছে প্রথম দিকে হাইগেন বলে একজন সায়েন্টিস্ট, এই একজনের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, এটা বহুত হুম। পুরনো পুরনো যুগের সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, ইনি প্রথমে বলেছিলেন লাইট হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। উনি হুম। বলেছিলেন লাইট মেকানিক্যাল ওয়েভ, মানে লাইট হচ্ছে একটা মেকানিক, মানে উনি এই তড়িৎ, ইলেকট্রোম্যাগনেটিক ফ্যাগনেটিক বলে উনি বলেছিলেন, যেমন করে এই দড়িতে ঝাঁকা ঝাঁকা দিলি, দড়িতে এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, সেরকম ভাবে লাইট হচ্ছে একটা একটা মেকানিক্যাল ওয়েভ, এই বলে বহুদিন চালিয়েছিলেন। হুম। বহুদিন পর বিভিন্ন লাইটের যে ফেনোমেনা গুলো, তার মধ্যে একটা ফেনোমেনা হচ্ছে লাইট সূর্য থেকে পৃথিবীতে চলে আসে, মানে সান থেকে আর্থে ট্রাভেল করে যখন, তখন মাঝখানে কোনো মিডিয়াম থাকে না, এটা আমরা হুম। দেখেছি। তখন আশেপাশে যারা আরো ছোটখাটো বিজ্ঞানী ছিল, তারা হাইগেনকে প্রশ্ন করলো, আচ্ছা হাইগেন, আপনি যে বললেন লাইট মেকানিক্যাল ওয়েভ, আরে মেকানিক্যাল ওয়েভ হতে গেলে তো আমার মেকানিক্যাল ওইসব প্রপার্টি গুলো লাগে, মাস লাগে, পার্টিকেল লাগে, বস্তু লাগে। আচ্ছা, হুম। এই লাইট যদি মেকানিক্যাল ওয়েভ হয়, তাহলে আপনি বলুন তো, যে সূর্য থেকে পৃথিবীতে লাইট আসছে কি করে? কারণ সূর্য থেকে পৃথিবীতে যে রাস্তাটা, সেই রাস্তায় তো ম্যাক্সিমাম জায়গায় ভ্যাকুম, কিছুই নেই, হুম। এয়ার পার্টিকেলও নেই, কিছুই যদি না থাকে তাহলে লাইট আসবে কি করে? তখন হাইগেন পড়েছিল মহা বিপদে। হাইগেন বলল, এই তাই তো, তাই তো ভুল হয়ে গেছে, তাহলে ভুল হয়ে গেছে, তাহলে আমার বাবা ভুল হয়ে গেছে, মেকানিক্যাল ওয়েভ হবে না তাহলে। বুঝতে পারা গেছে হুম। হাইগেন এখানে ভুল হয়েছে। আচ্ছা। হাইগেনের যে মিস্টেকটা, সেটা কারেকশন করেছিলেন যিনি, তারও দেখ ছবি এখানে দিয়ে রেখেছি, হ্যাঁ। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি কারেকশন করে দিয়েছিলেন। উনি বললেন, ভাই হাইগেন, তুমি সবই ঠিক বলেছিল, তুমি একটা জায়গায় খালি ভুল বলেছো, ওই যে মেকানিক্যাল কথাটা তুমি উচ্চারণ করে ফেলেছিলে না, ওই মেকানিক্যাল কথাটা না হবে না, ওর জায়গায় হ্যাঁ। হবে ইলেকট্রোম্যাগনেটিক। মানে হুম। মেকানিক্যাল ওয়েভ নয়, ওটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যেতে কোনো কোনো মিডিয়াম দরকার হয় না। হুম। একটা বস্তু আর একটা একটা চার্জ বস্তু আর একটা বস্তুকে, একটা চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে ভাই, মিডিয়াম ছাড়াই অ্যাট্রাক্ট করবে, কোনো কিছু না থাকলেও ঠিক টেনে নেবে। আর ম্যাগনেট হুম। ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করবে, মাঝখানে যদি কিছু না থাকে তাও ম্যাগনেট ম্যাগনেটকে টেনে নেবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এদের কাজ করতে গেলে মিডিয়ামের দরকারই নেই। তুমি একটা কাজ আচ্ছা। করো, তুমি ওই মেকানিক্যাল ওয়েভ কথাটা কেটে দিয়ে, ওয়েভ কথাটা ঠিক আছে, তুমি মেকানিক্যাল কথাটা কেটে দাও, কেটে দিয়ে তুমি কি করো, তুমি ইলেকট্রোম্যাগনেটিক কথাটা জুড়ে দাও, ব্যাস। হুম। এই যে ম্যাক্সওয়েল আর হাইগেন মিলে একটা যে থিওরি দিল, এই থিওরিটা বিশাল সাংঘাতিক থিওরি, মারাত্মক থিওরি। এই একে বলা ওয়েভ থিওরি। এটা দিয়ে বহুত বড় বড় প্রবলেম সলভ হয়ে গেছে। আনবিটেন থিওরি, ওয়েভ থিওরি মোটামুটি আনবিটেন, মানে একেই থিওরিকে কেউ হারাতে পারেনি। এই ক্লাস ইলেভেন আচ্ছা। টুয়েলভে যখন উঠবি তখন ওয়েভ থিওরি পড়তে হবে তোদেরকে, খুব ইন্টারেস্টিং থিওরি, দারুণ মজার মজার জিনিস ওখানে পড়ানো হবে। ক্লাস আচ্ছা। টেনে এত মজার মজার জিনিস আপাতত নেই, ক্লাস টেনে জাস্ট জানতে হবে যে ওয়েভ থিওরি হুম। জিনিসটা কি। বোঝা গেছে ওয়েভ ঠিক থিওরি আছে। জিনিসটা কি? হ্যাঁ। বেশ, এইবার দেখ, ওয়েভ থিওরির পরে একটা পয়েন্ট লিখেছি, ইট ডাজ নট নিড এনি মিডিয়াম টু প্রোপাগেট, লিখেছি, মানে ওয়েভ থিওরিতে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলে পরে আর কোনো মিডিয়াম দরকার হয় না। স্পিড কত হুম। দেখ, লাইটের স্পিড ওখানে লিখে রেখেছি, 3 × 10⁸ তিন নম্বর পয়েন্টটা আচ্ছা। খেয়াল কর, ওখানে লেখা আছে ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার। মানে এটা হ্যাঁ। ভিজিবল, এটা অবশ্যই ভিজিবল রেঞ্জ, এটা লাইটের ভিজিবল রেঞ্জ। এটা তোকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে লাইটের ভিজিবল রেঞ্জ কত, তখন তোরা বলবি যে ভিজিবল রেঞ্জ।
ভিজিবল রেঞ্জ, এইটা হচ্ছে কি ভিজিবল, ওয়েভ লেন্থের ভিজিবল। ওয়েভ লেন্থ জিনিসটা তুই বলছিস স্যার ওয়েভ লেন্থ আবার কি, ভাই তো ভালোই চলছিল, এই ওয়েভ লেন্থ আবার কি কথা? ওয়েভ লেন্থ মানে ওই যে আমি যে বললাম না, লাইট ইজ এ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ওয়েভের আবার লেন্থ হয়, একে বলে ওয়েভ লেন্থ। আচ্ছা। সেটা কি, এই ছবিটায় পরিষ্কার হয়ে যাবে। একটা ছবি দেখতে পাচ্ছিস পাশে দেওয়া আছে, হ্যাঁ। এইখানে লাইট অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ভাইব্রেট করে সেটা ম্যাক্সওয়েল বলেছিলেন। দেখ হুম। ইলেকট্রিক ফিল্ড, একটু খেয়াল করে এখানে একটা এমন একটা জিনিস আমি এঁকেছি, দেখ এই জিনিসটা ঘরের কোনায় দেখতে পাবি, ঘরে একটা, তুই যে ঘরটা এখন বসে আছিস এই ঘরটা নিশ্চয়ই এরকম দেখতে, মোটামুটি এরকমই, সব ঘরে এরকমই দেখতে হয়, হ্যাঁ। এরকম একটা জিনিস। এই ঘরের, যে এই যে মেঝেটা, হুম। এটা মেঝেটা, এটা এটা এইটাকে আমরা বলবো এক্স অ্যাক্সিস, মেঝেটাকে বলবো। আর হুম। এই ওই পাশে যে লাইনটা চলে গেছে না, ওই মেঝের ওই হুম। প্লাসটা, ওটাকে ওয়াই অ্যাক্সিস বলবো। আর এই যে আচ্ছা। দেওয়ালটা বরাবর উঠছে না, হ্যাঁ। এটাকে জেড অ্যাক্সিস বলবো, ঠিক আছে? আচ্ছা। তাকে আমি বা ওরকম একটু ঘুরিয়ে এখানে উল্টো করেছে, এখানে ওয়াইটা এদিকে লিখেছে, জেডটা এদিকে লিখেছে, এক্সটা এদিকে, ব্যাপারটা এক। ঘরের কোণাটা দেখতে পাচ্ছিস তো, এই দেখ ঘরের কোণা, হ্যাঁ। এই দেখতে পাচ্ছিস এই দুটো জিনিস, এই মেঝের দুটো, মেঝের এই পাশটা এই পাশটা, হ্যাঁ। হ্যাঁ। এই যে। এইবার নীল রঙের যে গ্রাফটা, ব্লু হুম। কালারের গ্রাফটা, ওটা দেখ ই লেখা আছে, ই লেখা আছে না, হ্যাঁ। এটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিস বরাবর এইভাবে ভাইব্রেট করছে। আচ্ছা। আর তার সাথে সাথে লাল রঙের যে ভাইব্রেশন, দেখ বি লেখা আছে, বি লেখা আছে না, হ্যাঁ। এটা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা কেমন ভাবে ভাইব্রেট করছে দেখ খেয়াল করে, মানে ওই ওই তলাটায়, মানে যেদিকে ভাইব্রেট করছে ইলেকট্রিক ফিল্ড, তার সাথে ঠিক পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করছে, দেখ ছবিতে দেখা যাচ্ছে, হুম, দেখা যাচ্ছে। এই যে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে ভাইব্রেট করছে। এইভাবে দুজনে ভাইব্রেট যদি করে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুজনে যদি ভাইব্রেট করে, হুম। ঠিক আছে, তাহলে লাইট জেনারেট করে যাবে। তাহলে লাইট, ওরা যেদিকে ভাইব্রেট করছে তাদের সাথে পারপেন্ডিকুলারলি দেখতে পাচ্ছি এই রাস্তাটা, এদিকে লাইট হ্যাঁ। যাবে, লাইট এদিকে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে ভাইব্রেট করবে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে ভাইব্রেট করবে, লাইট ওদের সাথে পারপেন্ডিকুলারলি বেরিয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা কিভাবে লাইট যায়? হ্যাঁ। লাইট বলতে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মিউচুয়াল ভাইব্রেশন বোঝায়, যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রিতে ইনক্লাইন্ড থাকে এবং ভাইব্রেট করে, অটোমেটিক্যালি লাইট জেনারেট হয়ে যাবে। এবার কত তাড়াতাড়ি ভাইব্রেট করছে সেটা দিয়ে ঠিক হবে কি কালারের লাইট জেনারেট করবে। বুঝতে পারছিস? আচ্ছা। মানে সেটা লাইটের কালারটা ভায়োলেট হবে না রেড হবে না কি হবে, সেটা ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি ভাইব্রেট করছে। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ। এবার দেখ ওয়েভ লেন্থটা কি, ওয়েভ লেন্থ হচ্ছে এই এই ডিস্টেন্সটা, এই মুন্ডু থেকে এই মুন্ডু পর্যন্ত ডিস্টেন্সটাকে ওয়েভ লেন্থ বলা হয়। আচ্ছা। এবং এই লেন্থটা প্রচন্ড কম হয়। যদি এই লেন্থটা 400 ন্যানোমিটার হয়, 400 ন্যানোমিটার মানে আইডিয়াটা দিয়ে দিচ্ছি, 400 ন্যানোমিটার মানে হচ্ছে 400 ন্যানো মানে হচ্ছে 10⁻⁹ আর মিটার, মানে বুঝতে পারছিস কিরকম কেস খেয়ে গেল। 10⁻⁹ মানে জানিস তো, হ্যাঁ। মানে একের পেছনে 9টা শূন্য দিয়ে ভাগ, এই 400কে হ্যাঁ। একের পেছনে 9টা শূন্য দিয়ে ভাগ করলে কতটুকু হবে, ও এত ছোট হবে ভাবাই যাবে না। ওইটুকু হুম। হচ্ছে, ওয়েভলেন্থ হচ্ছে কার, ভায়োলেটের। আর ওইটাই যদি আচ্ছা। এখন না 700 ন্যানোমিটার হয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে, রেড। রেড, রেড হয়ে যাবে, তখন কালারটা হয়ে যাবে রেড। হয়ে যাচ্ছে? হুম। হুম। এই হচ্ছে তোর ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি। আর যত তাড়াতাড়ি ভাইব্রেশন করছে এটাকে বলে ফ্রিকোয়েন্সি। হুম। বা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বার করার নিয়ম হচ্ছে, তুই এইভাবে ফ্রিকোয়েন্সি বার করতে পারবি, সি ইজ ইকাল টু এইচ এফ, এই ফর্মুলা। সি মানে হচ্ছে, সি মানে হচ্ছে স্পিড, এই স্পিডটা তো জানিস তুই, স্পিড কত, হ্যাঁ। 3 × 10⁻⁸। আচ্ছা হ্যাঁ। এই এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক আরেকজন সায়েন্টিস্ট, তার নামে কনস্ট্যান্ট হয়, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর ভ্যালু হচ্ছে 6.6, 6.66 × 10⁻34, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা। এবার এই সরি 34 -34, এই প্ল্যাঙ্ক ও। কনস্ট্যান্ট। এইবার এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর ফ্রিকোয়েন্সি, এবার ফ্রিকোয়েন্সি জানতে গেলে তুই কি করবি? আচ্ছা, সি ইজ ইকাল টু এইচ নিউ, তো এখান থেকে তুই, এবার ওয়েভ লেন্থ বা এইভাবে বার করা যায়,
তারা একটু এটা এই ফর্মুলা ঠিক ফর্মুলা, কিন্তু ওয়েভলেন্থ বার করার ফর্মুলাটা নয়। আমি এটা মুছে দিচ্ছি একবার। আচ্ছা দাঁড়া। এমনিতে ল্যামডা। হ্যাঁ, সি ইজ ইকাল টু নিউ ল্যামডা, একদম ঠিক। হুম সি ইজ ইকাল টু এই ফ্রিকোয়েন্সি আর ল্যামডা, এই হচ্ছে ওয়েভলেন্থ বার করার ফর্মুলা, ঠিক আছে? হুম হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি। এবার দেখ, এখান থেকে ওয়েভলেন্থ বার করতে গেলে ল্যামডা ইজ ইকাল টু কি পাবি, সি বাই এফ করে দিবি। বা ফ্রিকোয়েন্সি বার করতে গেলে ওয়েভলেন্থ তো জানা আছে, তো এই যে হুম ফ্রিকোয়েন্সি কার কত, তাহলে ফ্রিকোয়েন্সি বার করতে হবে, সি বাই ল্যামডা। এবার সি তো হুম, জানিস, সি কত, সি হচ্ছে 3 × 10⁸ ল্যামডা কি, ল্যামডা এবার তুই যদি ল্যামডাটা এইটা বসাস তাহলে পেয়ে যাবি ভায়োলেটের ফ্রিকোয়েন্সি, ল্যামডা যদি এইটা বসাস তাহলে পেয়ে যাবি রেডের ফ্রিকোয়েন্সি, রাইট? বুঝতে পারলাম? ঠিক। হুম ওয়েভলেন্থ মানে কি, ওয়েভলেন্থ অ্যাকচুয়ালি ওয়েভলেন্থ বলে ল্যামডা, এটাকে বলে ওয়েভলেন্থ, মনে থাকবে? হুম লিখে হুম দিলাম এর মধ্যে। বেশ, এই যে লিখে দিচ্ছি, এই ব্যাপারটা তোকে পাঠিয়ে দেবো আমি পিডিএফটা। এইখান থেকে তুই কিন্তু নিজেকে আরেকটা সুন্দর করে নোট বানিয়ে নিবি খাতায়, এটা দেখে দেখে। আচ্ছা। বা বা বইতে মার্ক করে নিবি, বই তো নিশ্চয়ই আছে, বইয়ে মার্ক করে নিলেও হবে। বা এই যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো ছোট ছোট করে বই পেন্সিলে করে লিখেও নিতে পারিস, ঠিক আছে? নাই ঠিক হোক, আছে। বা যেখান থেকে পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে সেই হয়তো তোকে ফর্ম করে নিতে হবে ব্যাপারটাকে। ক্লিয়ার ঠিক ব্যাপারটা? আছে। আর হুম রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা তো থাকবে, অসুবিধা হবে না। তুই বুঝেও নিতে পারবি আরেকবার করে, যদি ভুলেও যাস। বেশ, তাহলে ওয়েব থিওরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আসছি পার্টিকেল থিওরি। এই যে সায়েন্টিস্টের ছবি রয়েছে, সবাই চেনে এনাকে, অ্যালবার্ট হ্যাঁ আইনস্টাইন। হ্যাঁ ইনি এবার হাইগেনের হাইগেন আর ম্যাক্সওয়েলের ওয়েব থিওরিতে বিশাল বিশাল ব্যাপার। হাইগেন মানে এখন আনবিটেন থিওরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইটের বিভিন্ন রকম প্রপার্টি আছে। লাইটের একটা প্রপার্টি হচ্ছে কি, লাইট এইভাবে রিফ্লেক্ট করে যায়, তাই না? হুম হুম, বেশ, আরেকটা প্রপার্টি কি, দুটো এরকম রিফ্লেক্ট শুধু না, রিফ্র্যাক্টও করে, এইভাবে ঢুকেও যায় মিডিয়ামে, ঢুকে যায়। হ্যাঁ খানিকটা রিফ্লেক্ট করে, খানিকটা ঢুকে, এটাকে রিফ্র্যাকশন বলে। রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো লাইটের প্রপার্টি, কমন প্রপার্টি। এছাড়াও লাইটের আরো মজার মজার প্রপার্টি আছে। একটা প্রপার্টি হচ্ছে ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স হচ্ছে অদ্ভুত ব্যাপার। ইন্টারফেয়ারেন্স হচ্ছে ধর এই একটা লাইট, এখানে এখান থেকে একটা লাইটের সোর্স আছে, এখানে একটা লাইটের সোর্স আছে। এবার হুম এই দুটো সোর্স থেকে লাইট এইভাবে বেরোচ্ছে, লাইট বেরোচ্ছে। মজার ব্যাপার, এই দেওয়ালে যখন লাইটটা এসে পড়ছে তখন দেওয়ালের একটা জায়গায় এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, একটা জায়গায় লাইট চলে আসছে, একটা জায়গায় অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই জায়গায় লাইট চলে আসছে। কি অদ্ভুত ঘটনা! যখন এই হুম দুটো লাইটের মধ্যে একটা লাইটকে আমি অফ করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে শুধু ব্রাইটনেস দেখা যাচ্ছে, কিন্তু যখনই এই লাইটটাকে আমি নিয়ে চলে আসছি তখন দেখা যায় ব্রাইটনেস আর ডার্কনেস দুটোই একসাথে আসে। এটা একটা হুম, অদ্ভুত একটা ফেনোমেনা। লাইট প্লাস লাইট যে ডার্কও হতে পারে, এটা কেউ কখনো ভাবেনি এর আগে। লাইট আর লাইট, দুটো লাইটকে পাশাপাশি জ্বালাচ্ছে, অথচ ওইখানে ডার্ক তৈরি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? দুটো লাইটে ডার্ক তো হওয়ার কথা না। এই হুম, অদ্ভুত ফেনোমেনাটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? এই ফেনোমেনাটা ক্লাস 12-এ তোমাদের সিলেবাসে থাকবে, কি করে লাইট প্লাস লাইট ডার্ক হয়। অদ্ভুত ব্যাপার ইন্টারফিয়ারেন্স। এছাড়াও আরো ফেনোমেনা আছে, ডিফ্রাকশন বলে একটা ফেনোমেনা আছে। তোরা জানিস লাইট স্ট্রেট লাইনে যায়, কিন্তু লাইট স্ট্রেট লাইনে যায় কথাটা খুব একটা ভালো কথা নয়। লাইট এরকম যাচ্ছে তো, যেতে যেতে তুই যদি এখানে একটা ব্লেড রেখে দিস, খুব শার্প একটা অবজেক্ট, মনে কর সূচল একটা অবজেক্ট রেখে দিয়েছিস, লাইট হুম। চেক করে দিকে বেঁকে যাবে। কেন? এই ফেনোমেনাটার নাম হচ্ছে ডিফ্রাকশন। এটা তুই নতুন শুনলি, লাইট বেঁকেও হ্যাঁ যায়। শার্প শার্প অবজেক্ট যদি হয়, যে লাইট যেতে কিরম বেঁকে যায়, এই ঘটনাটাকে হ্যাঁ বলা ডিফ্রাকশন। লাইটের বেন্ডিং অফ বিম, ডিফ্রাকশন মানে হচ্ছে বিমটা বেন্ড করে যায়, ঠিক আছে? রে, আচ্ছা। অনেকগুলো রে নিয়ে একটা বিম হয়। রে হুম মানে এইগুলোকে রে বলে, অনেকগুলো রে হলে পরে একটা বিম হবে। এই হুম বিম যখন যাবে একটা শার্প অবজেক্ট, এটা তো শার্প অবজেক্ট যদি হয়, হুম শার্প এসেছে, শার্প অবজেক্ট কি লিখলাম, শার্প অবজেক্ট যদি হয় তাহলে এই বিমটা এরকম বেঁকে যাবে, একে বলে হুম, বেন্ডিং অফ বিম। বেন্ডিং, বেন্ডিং অফ লাইট লিখছি, বেন্ডিং লাইট, এটার নাম হচ্ছে ডিফ্রাকশন। আচ্ছা। আর লাইট প্লাস লাইট ডার্ক, লাইট প্লাস লাইট ইজিক্যাল টু যখন ডার্ক হবে, হুম, এই ফেনোমেনাটার নাম হচ্ছে ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্স, তো হুম, ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন, রিফ্লেকশন, এটা এটা হচ্ছে রিফ্লেকশন, এখানে যেটা রিফ্লেকশন, তাই না? হ্যাঁ। এটা রিফ্রাকশন। হুম, রিফ্লেকশন রিফ্রাকশন এই দুটো জানা জিনিস। ডিফ্রাকশন নতুন জিনিস।
মানে জাস্ট জিনিসটা কি, বেন্ডিং হয়ে যাবে, ইন্টারফারেন্স, লাইট প্লাস লাইট ডার্ক হবে, এই হুম ফেনোমেনা। এছাড়াও আরো ফেনোমেনা আছে, পোলারাইজেশন, এটা নামই শুনিসনি? মানে এটা হুম আগেরটার নাম শুনিস? পোলারাইজেশন কি? পোলারাইজেশন হচ্ছে যখন 3D সিনেমা দেখিস, 3D সিনেমা, চোখে একটা, হুম চোখের আমরা গ্লাস পরিস, এরকম গ্লাস, হ্যাঁ গ্লাস দিয়ে পরি, দেখ পুরো জিনিসগুলো সামনের দিকে চলে আসে উঠে, হুম জীবজন্তু। এই যে হুম 3D ইফেক্টটা আসছে, এটা করা হয় পোলারাইজেশন মাধ্যমে, বাই হুম ইউজিং পোলারাইজেশন এটা হয়। বা সানগ্লাস যখন যে সানগ্লাস গুলো আমরা পরি, গগলস গুলো পরি, সে গগলসেও পোলারাইজেশন হয়ে যায়, মানে যখনই তুই সূর্যের দিকে তাকাচ্ছিস, লাইটটা ঢুকছে, পোলারাইজ হয়ে ঢুকছে আলো চোখে। হুম। তো এই জিনিসটাকে বলে পোলারাইজেশন, 3D ইফেক্ট পোলারাইজেশনে হয়। বিভিন্ন যে ভালো ভালো ক্যামেরা, বিভিন্ন ভালো হুম ভালো ক্যামেরায় ঠিকঠাক কালার কে আনার জন্য পোলারয়েড গ্লাস ইউজ করা হয়, বুঝতে পারলি? হুম, ঠিক এটা। আছে। আচ্ছা, আর ডিফ্র্যাকশনের আরো ভালো এক্সাম্পল আছে যেটা চোখের সামনে দেখেছিস। ডিফ্র্যাকশনে ধর অনেক দূরে যখন লাইট জ্বলে, হুম তুই যখন ওই লাইটের দিয়ে, ওই লাইটটা যখন তুই ক্যামেরা দিয়ে ছবি তুলিস, এক্স্যাক্টলি লাইটের ছবিটা কি আসে? খেয়াল করিনি। ছড়িয়ে যায়, লাইটটা ছড়িয়ে যায়, হুম ছড়িয়ে আচ্ছা। যায় না? তুই একটু হুম ল্যাম্প, মানে রাস্তায় যে ল্যাম্প পোস্ট গুলো জ্বলে, সেই লাইটের দিকে এমনি চোখ এমনি তাকিয়ে দেখবি, মনে হবে হুম আলোটা ছড়িয়ে যাচ্ছে, মনে হবে আলোটা ছড়িয়ে যাচ্ছে। যত কাছাকাছি যাবি তখন লাইটটাকে এক্স্যাক্টলি লাইট দেখবি, কিন্তু যত দূরে যাবি তুই মনে হবে লাইটটা ছড়িয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? হুম তার কারণ লাইটটা যখন তোর চোখের মধ্যে দিয়ে ঢুকছে, চোখের মধ্যে দিয়ে ঢুকে লাইটটা যে শার্প অবস্ট্রাকশন পাচ্ছে, চোখের যে লেন্সটা, সেই লেন্সটা তো শার্প। হুম লেন্স যখন শার্প, মানে ব্যাপারটা হচ্ছে এই আলোটা এরম যাচ্ছে, তো ধর এই দুটো আলো এরম যাচ্ছে, এই চোখের হুম শার্প, চোখে যেই ঢুকবে যখন, এরম ভাবে আলোটা মেকে যাবে, আলোটা এরকম মেকে যাবে, তো তুই তখন আলোটাকে মনে হবে তোর ছড়িয়ে গেছে, মনে হবে না? হুম এইটাকে বলে ডিফ্র্যাকশন, ঠিক আছে? আচ্ছা। তাহলে এই যে লাইটের যে এতগুলো প্রপার্টি, সেই প্রপার্টি গুলোকে দেখতে পাচ্ছি ওয়েব থিওরি ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এই তিনটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে, ঠিক আছে? মানে হাইগেন আর ম্যাক্সওয়েল, এরা দুজনে মিলে এই তিনটে জিনিসকে ভালো করে এক্সপ্লেন করে দিতে পারে। আচ্ছা, কিন্তু এই কোয়ান্টাম থিওরি শুধুমাত্র ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করতে পারে। ফটো ইলেকট্রিক এফেক্ট কি? ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে কোনো একটা বডিতে যখন লাইট পড়ে, হ্যাঁ হ্যালো, এসছিস? কি হলো বল দেখি, আমি কেটে গেছিলাম না তুই কেটে গেলি? চার্জ চলে গেছে রে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হঠাৎ করে কেটে গেল কে জানি তখন। চলো, দেখ, কি হয়, মিনিমাইজ হবে না, ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে। না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, আরেকবার না। স্ক্রিনটা, মানে স্ক্রিন, দাঁড়া 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 দাঁড়া। এবার দেখা যাচ্ছে? হুম, আচ্ছা। চলো, তাহলে মোটামুটি ব্যাপারটা হয়ে যাচ্ছে। কি যেন বলতে গেলাম আর ফট করে কারেন্ট কেটে গেল, কি বলতে গেলাম যেন তখন আমি? ডিফ। ফটো ইলেকট্রিক এফেক্ট। তুই একটা জিনিস খেয়াল করেছি, যখন কোনো নামি দামি রেস্টুরেন্টে খেয়াল করে দেখবি, ওই বেসিনে কলের কলটা যেটা আছে, কলের তলায় হাত দিলেই অটোমেটিক্যালি জল পড়তে থাকে, খেয়াল করেছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ফটো সেন্সার দেওয়া থাকে, মানে তলা থেকে লাইট আসছে,
হুম তুই যে হাত দিয়ে লাইটটাকে মানে আটকে দিলি তখন কি জলটা পড়া শুরু হয়ে গেল। তাহলে লাইট দিয়ে নিশ্চয়ই একটা সেন্সিং এর কাজ করানো আছে। এই যে সেন্সিং এর কাজটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। যখন আচ্ছা আলো মানে ফোটন যখন কোনো মেটালের উপর পড়ে সেই মেটাল বডিতে ইলেকট্রিসিটি গ্রো করে যায়, এই ব্যাপারটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ব্যাপারটা কিন্তু আবার ওয়েব থিওরি দিয়ে এক্সপ্লেন করাই যায় না। কেন? যতদিন পর্যন্ত এই ব্যাপারটা আবিষ্কার হয়নি ততদিন পর্যন্ত ওয়েব থিওরি বাজারে বিশাল চলেছিল, ওয়েব থিওরি আনবিটেন ছিল। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন যখনই ফটো ইলেকট্রিক এফেক্ট উনি আবিষ্কার করলেন, হুম হ্যাঁ, ফটো ইলেকট্রিক এফেক্টের থিওরি দিলেন, তখন উনি বললেন যে ভাই লাইটকে ওয়েভ ধরলে সমস্যা হতে পারে। ওয়েভ ধরলে পারে যদি লাইটকে ওয়েভ ধরে চলি তাহলে হুম লাইটের এই যে প্রপার্টিটা যে আলো পড়লে ইলেকট্রিসিটি গ্রো করে যায় এই প্রপার্টিটাকে ওয়েভ ধরে এক্সপ্লেন করাই যাচ্ছে না। তাহলে লাইট হুম কি? তখন উনি বললেন লাইট অ্যাকচুয়ালি পার্টিকেল। কিরকম? দেখ লিখেছি প্রথম পয়েন্টে কি লিখেছে, লাইট কনসিস্ট অফ পার্টিকেল কল্ড ফোটন লেখা আছে, হ্যাঁ হুইচ ট্রাভেল, আরে হুইচ ট্রাভেলস হবে রে, এটা পার্টিকেলস করেছি, হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে ঠিক আছে, হুইচ ট্রাভেল উইথ হাই ভেলোসিটি। উনি হুম বলছে লাইট ওই ওয়েভ ফোয়েব নয়, লাইট হচ্ছে পার্টিকেল। লাইট পার্টিকেল এবং সেই পার্টিকেল যেগুলো যে পার্টিকেলগুলোকে আমি ফোটন বলি। ফোটন কোয়ান্টা দিয়ে তৈরি, মানে অনেকগুলো কোয়ান্টাম মিলে ফোটন হয়। আর হুম এক একটা ফোটনের এনার্জি হচ্ছে ইজ ইকাল টু এইচ নিউ, এই যে ঠিক আছে, ফোটনের হুম এনার্জি ইজ ইকাল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু নিউ মানে ফ্রিকোয়েন্সি, বা এটাকে এফও বলতে পারি আমি, ফ্রিকোয়েন্সিটাকে এফ লেখা এইচ এফও লিখতে পারি, ঠিক আছে, এইচ নিউ না লিখে এফও লিখতে পারি। যাই হোক, হুম এই হচ্ছে ওনার থিওরি। এবার ব্যাস হয়ে গেল সমস্যা, তাহলে এখন কোন দিকে যাই আমি? আমি লাইটকে যদি পার্টিকেল ধরি তাহলে আর ইন্টারফেয়ারেন্স ডিফ্র্যাকশন কিছুই এক্সপ্লেন করা যাবে না, ঠিক আছে। হুম আবার যদি হুম আমি লাইটকে আমি ওয়েভ ধরি তাহলে আবার এইটাকে এক্সপ্লেন করা যাবে না, মানে ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করা যাবে, তাহলে করবোটা কি আমি তাহলে? তো এই হচ্ছে ব্যাপার, সমস্যায় পড়া গেল। আর এটাও ঠিক, এই যে রিফ্লেকশন রিফ্রাকশন দেখতে পাচ্ছিস, এটা যে কোনো থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। ওয়েভ থিওরি দিয়েও এক্সপ্লেন করে দেওয়া যাবে, কোয়ান্টাম থিওরি দিয়েও এক্সপ্লেন করে দেওয়া যাবে। হুম কিন্তু ইন্টারফেয়ারেন্স ডিফ্রাকশন পোলারাইজেশন অনলি ওয়েভ থিওরি, আচ্ছা আর ফটো ইলেকট্রিক এফেক্ট অনলি কোয়ান্টাম থিওরি। এরও কদিন পর একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনার নাম ছিল ডি ব্রগলি। ডি ব্রগলি, ডিটা ছোট হাতে লিখতেন উনি, কেন জানি না, ওনাদের নামের লেখার স্টাইল ডি ব্রগলি আচ্ছা ওনার নাম। তো ডি ব্রগলি উনি বললেন যে অ্যাকচুয়ালি যে কোনো পার্টিকেল কখনো ওয়েভ কখনো পার্টিকেল হতে পারে। মানে এই যে আমি বসে আছি, এখন আমি হুম পুরোটাকে ওয়েব বানিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে, হুম মানে ভূত ভূত, যাই হোক। আচ্ছা আবার ভূতকে কখনো মানুষও বানিয়ে যেত, মানে ওই ভগবান যেরকম হঠাৎ করে আত্মপ্রকাশ করে ফেলে না, ভগবান হঠাৎ করে হাওয়া হয়ে গেল, কোথায় চলে গেল, ওয়েভ হয়ে গেল, তখন আবার হুম টাক করে ভগবানের মতো চেহারা চলে এলো, তখন আবার উনি এই পার্টিকেল হয়ে গেলেন। তো আচ্ছা যে কোনো পার্টিকেলকে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি উনি আবিষ্কার করেছিলেন, নাম হচ্ছে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। উনি বলেছিলেন পার্টিকেল অ্যান্ড ওয়েভ যে কোনো সময় একটা আরেকটাতে কনভার্টেড হতে পারে কিছু কিছু কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, কন্ডিশন বলেছিলেন। এবং উনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে ইলেকট্রন, আমরা পার্টিকেল বলছি কিন্তু ইলেকট্রন হুম ওয়েভ হিসেবেও কাজ করে, আমরা ওয়েভ হিসেবেও ট্রিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা তেমনি লাইটকে, লাইট শুধু ওয়েভ তো ওয়েভ, ওই যখন ওয়েভের মতো কাজ করছে তখন ওয়েভ, আর যখন ভাই ওয়েভ ওয়েভ দিয়ে কাজ হবে না তখন লাইট পার্টিকেল। মানে লাইট যখন ফটো ইলেকট্রিক এফেক্ট করাচ্ছে তখন লাইট পার্টিকেল হচ্ছে হয়ে যাচ্ছে, হুম আর লাইট যখন ইন্টারফারেন্স ডিফ্রাকশন করছে তখন লাইট হয়ে যাচ্ছে ওয়েভ। হুম অর্থাৎ অর্থাৎ ওয়েব পার্টিকেল ডুয়ালিটি দিয়ে এই ব্যাপারটাকে সলভ করে দেওয়া হলো, হয়ে গেল। আচ্ছা এবং সলভ করলেন যে থিওরি দিয়ে, তিনি থিওরি দিলেন ডি ব্রগলি, উনি হাইপোথিসিস দিয়েছিলেন, ডি ব্রগলি হাইপোথিসিস, হুম ঠিক আছে। তা উনি কি হাইপোথিসিসটা কি দিয়েছিলেন, উনি বলেছেন ল্যামডা ইজিক্যাল টু, উনি হাইপোথিসিস দিয়েছিলেন ল্যামডা মানে ওয়েভলেন্থ, এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর পি মানে মোমেন্টাম। আচ্ছা মোমেন্টাম মানে মাস মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি, হুম ঠিক আছে। তাহলে এইচ
এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে যদি মোমেন্টাম দিয়ে ডিভাইড করে দিই তাহলে যে কোনো পার্টিকেলের ওয়েভলেন্থ বার করা যাবে, মানে সেই পার্টিকেলটা যদি ওয়েভ হয় তাহলে ওয়েভলেন্থ কত হবে বার করা যাবে। হুম বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। হুম তো এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই জিনিসটা, হোয়াট ইজ লাইট। তোদের সিলেবাসের মধ্যে অন্তর্গত, মানে তোদের সিলেবাসে আছে এই জিনিসটা। এই ব্যাপারটা মোটামুটি অনেক কিছু বললাম, এটা মোটামুটি আশা করি বুঝতে পেরেছিস কি বলেছি। হুম এটা এটা হুম। থেকে এটা কিন্তু থেকে আমাদের বইতে এত কিছু দেয়নি। এত কিছু নেই, তাই তো? না। আচ্ছা ঠিক আছে, এটা এত কিছু তুই আপাতত তোর ডেটাবেসে স্টোর রাখবি, ঠিক আছে, নোট বানিয়ে রাখবি খাতার মধ্যে। এগুলো থেকে ইয়েস। টুকটাক প্রশ্ন দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। হুম এবার আমি আসছি, সাম ক্যারেক্টারিস্টিক অফ লাইট লেখা আছে। হুম। নেই তো। দেখ এই না না, এবার স্ক্রিনে দেখ, ও আচ্ছা, হ্যাঁ। দেখা যাচ্ছে স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। এইখানে দেখ, সাম ক্যারেক্টারিস্টিক অফ লাইট বলছে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। এটা লাইটের একটা ক্যারেক্টারিস্টিক। আবার এটাও ঠিক, ট্রাভেলস কিন্তু স্ট্রেট লাইন তো ঠিক আছে, কিন্তু যখন শার্প শার্প এজের থ্রু দিয়ে ট্রাভেল করে তখন বেন্ড হয়ে যায়, এটাকে ডিফ্র্যাকশন বলে। ঠিক আছে, হুম বাট আমি লিখে দিচ্ছি, বাট bends bends while traveling through sharp edge। ওকে। ঠিক আছে, হুম এটাও আমরা লিখে দিলাম, পাশে লিখে রাখলাম। হুম এই তারপরে দেখ লেখা আছে when light passes from one medium to another the frequency of light does not change while velocity and wavelength changes। হুম ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা কখনো চেঞ্জ হয় না। মানে আমি বলতে চাইছি, ধর ধর এখানে জল আছে, ঠিক আছে, হুম একটা লাল রঙের লাইট ঢুকছে, এটা হচ্ছে একটা লাল লাইট, ওয়েভ, ঠিক আছে। হুম এই লাইটটা যখন আসছে তখন লালই ছিল, হুম এবার যখন এখানে ঢুকলো হুম তখন ওর কি হবে, তখন ওর দেখতে এরকম হয়ে যাবে। ওটা এরকম ছিল তো, ভালো করে দেখ, এটা এরকম দেখতে ছিল তো, হুম যখন যখন ঢুকবে, এই হুম। কোথায় গেল রে? আরে কি করবে, সরি, কি কাণ্ড বলো দেখি, এটা ধরতে পারছিলাম এটাকে, ওই দাঁড়া। দাঁড়া, বোঝানোর জন্য যেটা করতে গেলাম সেটা আমি করতে পারলাম না, গন্ডগোল হয়ে গেল। হুম দাঁড়া দাঁড়া, এই লাইটটা যে ঢুকছে, এই যখন ঢুকলো এখানে, হুম যখন ঢুকবে তখন একটা মজার জিনিস হবে, ঢোকার সময় এই লাইটটা হয়ে যাবে, বুঝতে পারছিস কি হয়েছে? হুম। এটা যখন বাইরে ছিল তখন ছিল এরকম ওয়েবটা, আচ্ছা। যখন জলে ঢুকছে তখন হয়ে যাচ্ছে এরকম। তাহলে কি চেঞ্জ হচ্ছে বলতো? কি চেঞ্জ হচ্ছে? ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা। ওয়েভলেন্থ মানে কি, ওয়েভলেন্থ মানে খেয়াল করে দেখ, এই যে মাথা দুটো ডিস্টেন্স হুম। কাছাকাছি চলে আসছে না মাথাগুলো, হ্যাঁ। যখন, তার মানে এটা ছিল এয়ার আর এটা হচ্ছে ওয়াটার। হুম এয়ার থেকে যখন ওয়াটারে গেল, দেখ লাল লাইটটা লালই রইলো, কালারটা রেড রইলো, কিন্তু ওর কুঁচকে গেল। তার মানে কি, হুম। কুঁচকে যাওয়ার মানে হচ্ছে ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা জিনিসও চেঞ্জ হয়ে যায়, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। যখন আচ্ছা। এখানে ছিল তখন ভেলোসিটি বিশাল ভেলোসিটি, যখন ভ্যাকুয়ামে যাচ্ছিল তখন হেভি ভেলোসিটি, বিশাল ভেলোসিটি। হুম তখন ভেলোসিটি হচ্ছে
সি, সি মানে তুই মনে রাখবি, সি মানেই হচ্ছে এইটা। ভেলোসিটি। হ্যাঁ, লাইটের ভেলোসিটি ইন ভ্যাকুম, এটা হচ্ছে এইটা। যখন জলের মধ্যে ঢুকে গেল তখন ভেলোসিটি হয়ে যাচ্ছে এইটা, 2 × 10⁸ কমে ঠিক গেছে। আছে, কমে গেল ভেলোসিটি। তাহলে ভেলোসিটি আর কি কমলো, ওয়েভলেন্থ কমলো, কিন্তু ফ্রিকোয়েন্সি হুম কি সেম রইলো। ফ্রিকোয়েন্সি হুম মিন্স কালার। বললাম না কত জোরে কাঁপছে তার উপর বেস করে কালার কিরকম হবে। হুম তার ফ্রিকোয়েন্সি মানে কালার। এই যে বলছে না লাই, এই যে মিডিয়াম অ্যানাদার ফ্রিকোয়েন্সি অফ লাইট ডাজ নট চেঞ্জ। তাহলে কোনটা চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে না। ফ্রিকোয়েন্সি হুম মানে কি চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি মানে আমি বলতে পারি কালার। কালার। এই জিনিসটা হচ্ছে কালার কি চেঞ্জ হবে, তোমার লাল আলো জলে ফেললে লাল অন্য আলো হয়ে যায় কি, হয় না তো। তার মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, আর ফ্রিকোয়েন্সিটা কালার আর ফ্রিকোয়েন্সিটাই কালার ঠিক করে দেয়। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না তার কালারও চেঞ্জ হচ্ছে না। কিন্তু হুম যখনই জলের ভিতর ঢুকবে তখন আলোটা এরকম কুঁচকে যাবে ওয়েবটা, কারণ জলের মধ্যে ঢুকলে তো জলটা ডেন্স তো, সেখানে ঢুকলে পরে ওরকম কুঁচকে যাবে আর স্লো যাবে তখন। তাহলে স্পিড আর ওয়েভলেন্থ পাল্টে যায় কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকে। বোঝা গেছে? হুম পরের প্রপার্টিটা দেখ, দ্য স্পিড অফ লাইট অফ অল কালার ইজ দ্য ইজ দ্য সেম ইন ভ্যাকুম। ভ্যাকুমের মধ্যে দিয়ে যে কোনো কালারের লাইটই যাক না কেন সবার স্পিড সেম। হুম বাট ইন মিডিয়াম দ্য স্পিড অফ লাইট ডিফারেন্ট ফর ডিফারেন্ট ওয়েভলেন্থ। যখনই অন্য মিডিয়ামে ঢুকবে তখনই কিন্তু ওর স্পিড পাল্টে যাবে। কালার 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 একই মানে বিভিন্ন মানে স্পিডটা পাল্টে যাবে। যখন অন্য মিডিয়ামে আসবে তখন কিন্তু ওদের বিভিন্ন কালারের স্পিড বিভিন্ন রকম হবে। বিভিন্ন কালারের স্পিড বিভিন্ন রকম হবেই তো, কারণ তো ওয়েভলেন্থ তো পাল্টে যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, ফর এক্সাম্পল দেখ দিয়ে রেখেছে ভেলোসিটি সব থেকে বেশি স্পিড হচ্ছে এয়ারের মধ্যে, তারপরে ওয়াটারের মধ্যে, তারপরে গ্লাসের মধ্যে, দেখতে পাচ্ছিস হ্যাঁ এগুলো স্পিডের হলো। তাহলে সাম ক্যারেক্টারিস্টিক লাইট বোঝা গেল, লাইটের ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেল। হ্যাঁ এবারে কিছু ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড ডেফিনেশন, এটার মধ্যে তোদের বইয়েতেও আছে, এটা নিজেরা একটু পড়ে নিবি। কি কি দেখ, হুম হোমোজিনিয়াস, এই যে হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস মিডিয়াম, এর মানে কি, হুম হোমোজিনিয়াস মানে মিডিয়ামটার প্রপার্টি সব জায়গায় সেম, সেটা হচ্ছে হুম হোমোজিনিয়াস মিডিয়াম। আর হুম হেটেরোজিনিয়াস মিডিয়াম হচ্ছে একটু ডান দিক থেকে বাঁ দিকে গেলে মিডিয়ামটার প্রপার্টি পাল্টে গেল। মানে মিডিয়ামটা হুম মানে ধর হোমোজিনিয়াস মিডিয়াম মানে ধর জল, হুম জলটা চারদিকেই জল, যাচ্ছে হুম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কিন্তু যখন তুই মনে কর মরুভূমিতে চলে গেছিস, মরুভূমিতেই বালি, বালির পাশে এরকম এয়ার, বালির পাশে এয়ারটা খুব গরম, কিন্তু যত উপর দিকে এয়ারটা ঠান্ডা হবে, যত ঠান্ডা হবে তত হ্যাঁ এয়ারের ডেন্সিটি বাড়বে। হ্যাঁ ব্যাস, তাহলে এই মিডিয়ামটা আর হোমোজিনিয়াস রইল না, এই মিডিয়ামটা হোমোজিনিয়াস নয়, কারণ মিডিয়ামের ডেন্সিটি আস্তে 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 বেড়ে যাচ্ছে যত উপর দিকে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক কথা। হুম হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস। আচ্ছা, আইসোট্রপিক অ্যানাইসোট্রপিক এটাও তাই। ভেলোসিটি অফ লাইট বা একটা এমন একটা মিডিয়াম যার মধ্যে দিয়ে গেলে পরে বিভিন্ন ভেলোসিটিটা সব জায়গাতেই সেম, তাহলে ওটা হবে আইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক মানে কি, ভেলোসিটিটা সব জায়গায় সেম না। বা জল থেকে যদি লাইট হাওয়ায় চলে যায় তাহলে জলে ভেলোসিটি কম কিন্তু হাওয়ায় ভেলোসিটি বেশি। ঠিক আছে, তাহলে হুম এটা হয়ে গেল অ্যানাইসোট্রপিক মিডিয়াম হয়ে গেল, জল হাওয়া মিশিয়ে। ট্রান্সপারেন্ট, ট্রান্সলুকেন্ট অ্যান্ড অপেক অবজেক্ট। ট্রান্সপারেন্ট মানে একদম স্বচ্ছ, মানে ট্রান্সপারেন্ট এদিক থেকে ওদিক দেখা যায়, তাকে বলে ট্রান্সপারেন্ট। আচ্ছা। ট্রান্সলুকেন্ট মানে, ট্রান্সলুকেন্ট মানে খানিকটা স্বচ্ছ, পুরোটা না। হুম হুম আর ওপেক, ওপেক মানে একদম অস্বচ্ছ, মানে এদিক থেকে ওদিকে লাইট যাবেই না। ওকে, হুম যেমন এক্সাম্পল দেওয়া আছে, পড়ে নিবি একটু। হুম লাইট রেজ মানে কি, লাইট রেজ মানে দেখবি লাইট রে, এই হচ্ছে লাইট রে, দেখ লিখেছে দ্য পাথ অফ লাইট, দ্য পাথ অফ লাইট ইজ কল্ড লাইট রেজ হুম হুইচ রিপ্রেজেন্টেড বাই আ অ্যারো। অ্যারো দিয়ে বোঝানো হবে। আচ্ছা আচ্ছা, হেড অফ দ্য অ্যারো গিভস দ্য ডাইরেকশন অফ হুইচ লাইট প্রোপাগেট শোন ইন ফিগার। ওকে, ঠিক আছে। এই হুম হচ্ছে লাইট রে। আর বিম অফ লাইট মানে কি, দেখ বিম অফ লাইট মানে গ্রুপ অফ লাইট রেজ অরিজিনেটিং ফ্রম সোর্স, তাকে বলে বিম অফ গ্রুপ অফ লাইট। এরকম অনেকগুলো এই হচ্ছে বিম। আর এক হুম একটাকে বলছি আমি, এক একটাকে বলছি রে। হুম তাহলে তিন রকমের বিম হয়, এরকম এরকম দেখ, প্যারালাল বিম, প্যারালাল বিম, কনভার্জিং বিম আর ডাইভার্জিং বিম। দেখ হুম দেখ ছবি দেখতে পাচ্ছিস, প্যারালাল বিম, হুম কনভার্জিং বিম, এক জায়গায় হুম কনভার্জ করেছে, আর এটা হচ্ছে হুম ডাইভার্জিং বিম। ঠিক আছে, বোঝা গেল? এই হুম মোটামুটি কটা জিনিস জানতে হবে। এরপরে আসছে রিয়েল অ্যান্ড ভার্চুয়াল অবজেক্ট। অবজেক্ট মানে, অবজেক্ট মানে এর আবার ভার্চুয়াল কি করে হয়?
অবজেক্ট হুম তো মনে হবে অবজেক্ট মানে তো রিয়েল, সবসময় রিয়েলই হবে অবজেক্ট, তাই না? মনে করে এই একটা হুম মানুষ, একটা মানুষ, হুম তো এই লোকটা তো রিয়েল মানুষ, সে আর ভার্চুয়াল কি হবে? এ পা আছে, হাত আছে, হুম ঠিক আছে, মানুষ মানে রিয়েল অবজেক্ট, এই অবজেক্ট হচ্ছে রিয়েল অবজেক্ট। হুম এবার ভার্চুয়াল অবজেক্ট কি জিনিস? ভার্চুয়াল অবজেক্ট হচ্ছে তুই, দেখ ভালো করে দিক, এই তুই এই মানুষটাকে একটা বাইনোকুলার দিয়ে দেখছিস, অনেক দূরে তুই দেখছিস, ঠিক আছে, টেলিস্কোপ দিয়ে দেখছিস তুই, ঠিক আছে, এটা টেলিস্কোপ, রাইট? হুম টেলিস্কোপে দুটো, এইখানে একটা লেন্স থাকে আর হুম এইখানে একটা লেন্স থাকে, বুঝতে হুম পারলি? এবার মানুষ থেকে আলো আসছে, হুম আলো আসছে, মানুষ থেকে আলো আসছে, আলো আসছে, আলো আসছে, আলো এসে এইখানে একটা ইমেজ তৈরি করছে। উল্টো মানুষ হবে কিন্তু এটা, হুম পা এদিকে, হাত এদিকে। হুম এবার এই যে ইমেজ হলো, এই ইমেজটা থেকে আলো আসছে, আলো এসে এইখানে পড়ছে, এইখানে, এইখানে তুই যখন চোখে দেখছিস তখন তুই আবার একটা মানুষ দেখতে পাচ্ছিস, সেই মানুষটা বিশাল বড় একটা মানুষ, ওই মানুষটাকে দেখছিস কিন্তু, ঠিক আছে? হুম ওই মানুষটাকে তুই দেখলি, এটা পা, কিন্তু বড় দেখলি অনেক, তাই না? হুম টেলিস্কোপ বা বাইনোকুলার দিয়ে দেখি মানুষটাকে দেখছি বড়। তাহলে খেয়াল করে দেখ, এই এই যে ইমেজটা হলো, এই ইমেজটাই, এই ইমেজটা থেকে আলো গিয়ে এইখানে এই লেন্সে যখন পড়লো তখন তুই এখানে আর একটা ইমেজ দেখতে পেলি, দুটোই তো ইমেজ। এটা হচ্ছে 1 নম্বর ইমেজ, আর এটা হচ্ছে তোর 2 নম্বর ইমেজ, বুঝা গেছে? আর হুম এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এইবার খেয়াল কর, এই যে ইমেজটা, এই ইমেজটাই হচ্ছে এই লেন্সের জন্য আরেকটা অবজেক্ট, হুম ঠিক আছে? এই অবজেক্টটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, হুম আচ্ছা যার কোনো অ্যাকচুয়াল নয়, এটা এটা ভার্চুয়াল। মানে তুই আসল লোকটাকে দেখছিস বহু দূরে রয়েছে, ওটা অবজেক্ট, রিয়েল অবজেক্ট। ওইখান থেকে আলো এসে প্রথম লেন্সটা পরে একটা ইমেজ তৈরি করলো, এই যে ইমেজ তৈরি হলো এটাই হচ্ছে এখন অবজেক্ট, পরের ইমেজ, পরের যে লেন্সটা তার জন্য অবজেক্ট। আচ্ছা তখন এই অবজেক্টটার নাম হয়ে যাচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, ক্লিয়ার? হুম বেশ, তো এই হচ্ছে রিয়েল অবজেক্ট আর ভার্চুয়াল অবজেক্টের মধ্যে ডিফারেন্স, হুম হয়ে গেছে? এইটা কিন্তু তোমাদের বই থেকে ডেফিনেশন পড়বে, আচ্ছা বইয়ে দেখবে ছবি দেওয়া আছে রিয়েল অবজেক্ট ভার্চুয়াল অবজেক্টের, ছবি দেওয়া হুম আছে, এইভাবে ছবি দেওয়া আছে দেখবি, একটা আয়না দিয়ে ছবি দেওয়া আছে, এটা আয়না, হুম ঠিক আছে? এই দেখ, এই আলো এরম ভাবে আসছে, এরম আলো আসছে। এখন আয়নাটা না থাকলে কোথায় আলোটা যেত? আয়নাটা না থাকলে এইখানে আলোটা আসতো তো, হুম এখানে আসতো, কিন্তু আয়নাটা থাকার জন্য আলোটা এরম বেঁকে গেছে, হুম দিয়ে এই পয়েন্টে মিট করে গেছে, এই হুম পয়েন্টে আলো যখন মিট করেছে এখানে ইমেজ তৈরি হয়ে গেছে, এটা ইমেজ, ইমেজ হয়ে গেছে, ঠিক আছে? এটা রিয়েল হুম ইমেজ, সত্যি সত্যি আলোগুলো এসে মিট করে গেছে, রিয়েল ইমেজ। এই ইমেজটা হুম কার? ইমেজটা কোনো একটা অবজেক্টের তো, এই হুম হচ্ছে সেই অবজেক্টটা, এই হচ্ছে সেই অবজেক্ট, এটা ভার্চুয়াল অবজেক্ট। এই ভার্চুয়াল অবজেক্টের কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, সহজে ক্লিয়ার হবে না, তাই যদি হুম গুলিয়ে যায় তাহলে ভয়ের কিছু কারণ নেই, আস্তে 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 প্রবলেম তোরা করতে করতে তোরা এমনি বুঝে যাবি ভার্চুয়াল অবজেক্ট কি জিনিস, মোটামুটি এমনি তো হুম খানিকটা তো হলেও বুঝলি যে ভার্চুয়াল অবজেক্ট হুম অ্যাকচুয়ালি কি। হ্যাঁ। এইবার আসছে রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? হুম দেখ এখানে একটা মোমবাতি ধরে আছি আমি, আর এখানে লেন্স আছে, হুম এই মোমবাতির আলোটা খেয়াল করে এইখানে লেন্স, লেন্সে দেখ মোমবাতি এদিকটা হচ্ছে মোমবাতির হেড, আর এদিকটা হচ্ছে হুম মোমবাতির টেল, উল্টে গেছে দেখ, খেয়াল করে দেখ, হুম উল্টে গেছে। আচ্ছা এইটা দেখ, আলোটা এখান থেকে এরম এসছে, হুম এসে ঠিক মিট এইখানে, এইখানটায় এই মাথা থেকে আলো এসে কোথায় মিট করেছে? এই মাথায় মিট করেছে, ঠিক আছে? আর হুম পা থেকে আলো এসে ওই মাথায় মিট করেছে, আর বাকি বডি থেকে আলোগুলো গিয়ে বাকি বডিতে মিট করেছে, তো এইভাবে আলোগুলো সত্যি সত্যি মিট করেছে, ঠিক আছে? মিট করার হুম জন্য এই যে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনে একটা ছাপ দেখতে পাচ্ছি আমি,
আচ্ছা এটা তুই বাড়িতে নিজে করতে পারিস। মোমবাতি ধরে লেন্স নিয়ে তুই দেখবি দেওয়ালে ওই মোমবাতির ছায়াটা ফেলা যায়। আর আচ্ছা। তোর কাছে যদি একটা এমনি ওই কনভেক্স লেন্স পাওয়া যায় বাজারে, লেন্স চাইলে দিয়ে দেবে তোকে, হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাস। ওই গ্লাস হ্যাঁ। নিয়ে তুই ধর জানলা থেকে যে আলোগুলো আসছে সেই আলোটাকে নিয়ে দেওয়ালে ফেলে দিবি, তাহলে ম্যাজিক হুম। হবে। যেখান থেকে আলোগুলো আসছে, গাছপালা থেকে আলো আসছে, তো ওই গাছপালাগুলো দেখবি দেওয়ালে ছবি উঠে গেছে। পরিষ্কার এক ও গাছপালার একটা ছবি তুই দেওয়ালে দেখতে পাবি। আর সেই দেওয়ালে যদি তুই ফটোগ্রাফিক প্লেট লাগিয়ে রাখিস, তাহলে ফটোগ্রাফিক ওইখানেই ফটো উঠে যাবে, মানে ছবি উঠে যাবে ওটা। আচ্ছা। এইভাবে এইভাবে ক্যামেরাতে কাজ হয়। হুম, এইভাবে ক্যামেরায় ছবি তুলে, এটা রিয়েল ইমেজ। হুম, কিন্তু পাশে দেখ আরেকটা ছবি দেওয়া আছে, খেয়াল কর। এই ছবি দেখতে পাচ্ছিস? ডিফারেন্স দেখ এইখানে, কিন্তু কোনো কোনো দেওয়ালে কোনো স্ক্রিনে কোনো আলো তৈরি হয়নি, তাই না? হয়েছে তো। না, স্ক্রিনে হয় এখানে, যেমন সত্যি সত্যি দেওয়ালে হয়েছে, এটা দেওয়ালে হয়েছে কি হাতে, এই হুম, হাতে যে লেন্সটা ধরে আছে লেন্সের মধ্যে হয়েছে তাই। ও হাতে আচ্ছা। এইটা কিন্তু দেওয়ালে তৈরি হয়নি, বুঝিস? হুম, হ্যাঁ। এটা লেন্সে লেন্সে না, এটা ব্রেনে তৈরি হয়েছে। তোর মনে হচ্ছে ওখানে একটা আলো আছে, মনে অ্যাকচুয়ালি ওখানে আলো নেই, আলো আসলে এইখানে আছে। আচ্ছা। এই ইমেজটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। হুম, ঠিক আছে? এই ইমেজটা হুম, এখানে দেখ, ভার্চুয়াল ইমেজে খেয়াল করে দেখ, যেটা হেড সেটাই হেড। হুম, আর টেল না বলে এল লিখলাম কেন আবার? এটা টেল বলছি, এখানে উল্টে গেছে যেমন, এখানে টেল টেল হেড হেড একই আছে। এটা হচ্ছে, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। মানে এখানে ইমেজটা সত্যি সত্যি তৈরি হয়নি, এটা তোর মনে হচ্ছে যে ওখানে একটা ইমেজ আছে, বা ওখানে একটা বস্তু, ওখানে একটা কিছু আছে। যে একটা আয়নার সামনে যখন তুই দাঁড়াস, তখন হুম, আয়নাতে যে তুই ইমেজ দেখিস, সেটা তো রিয়েল ইমেজ না, হুম, সেটা ভার্চুয়াল ইমেজ। হুম, আবার যদি তুই লেন্সে করে আলো নিয়ে দেওয়ালে ফেলিস, তাহলে সেটা রিয়েল ইমেজ। আচ্ছা। বোঝা গেল? ডিফারেন্স বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আর যদি থিওরিটিক্যালি বলতে যাই, তাহলে লাইট যদি আফটার রিফ্লেকশন বা রিফ্র্যাকশন হওয়ার পর যদি লাইট মিট করে, সত্যি সত্যি যদি মিট করে, তাহলে হুম, সেখানে রিয়েল ইমেজ হবে। আচ্ছা। আর যদি সত্যি সত্যি মিট না করে, মনে হচ্ছে যেন মিট করেছে, হুম, তাহলে সেখানে ভার্চুয়াল ইমেজ হবে। আচ্ছা। ঠিক আছে? ব্যাপারটা হুম, বোঝা গেল তো? তাহলে হ্যাঁ হ্যাঁ। রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, এটাও তোমরা তোমার বই থেকে এটাকে পড়বে, এদের ডিফারেন্সটা পড়বে। ঠিক আছে? এটা প্রায় সোজাই আছে, অসুবিধা কিছু নাই। এটাও কিন্তু এই কনসেপ্ট আস্তে 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 তৈরি হবে, খুব তাড়াতাড়ি তৈরি হবে না। ব্যাপারটা বুঝেছিস তো কি হল, ব্যাপারটা কি? হুম, হুম। ব্যাস, তাহলেই হবে। রিফ্লেকশন আর রিফ্রাকশনে কি ডিফারেন্স? রিফ্লেকশন হচ্ছে আলোটা লেগে ফিরে আসবে, রিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ। আর রিফ্রাকশন হচ্ছে আলো যাবে, ঢুকবে, ভিতরে ঢুকে যাবে, আচ্ছা। এগুলো রিফ্রাকশন। হুম, ঠিক ঠিক আছে? আছে। দুটোতেই কিন্তু ইমেজ তৈরি হয়, রিফ্রাকশনও হয়, রিফ্লেকশনও ইমেজ তৈরি হয়। হুম, ঠিক আছে? এবার দেখ, যখন লাইট কোনো মিডিয়ামে পড়ে তখন কি কি হয়। এই যে আলোটা পড়ছে দেখতে পাচ্ছিস, হুম, পড়ে দেখ রিফ্লেক্টেড হয়ে গেল, যে মিডিয়াম থেকে এসে সেই মিডিয়ামে ফিরে গেল। লাইটের আরো একটা পার্ট, সেটা দেখ অন্য মিডিয়ামের ভিতরে ঢুকে গেল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। মানে দুটোই হয়, রিফ্লেকশনও হয়, রিফ্র্যাকশনও হয়। আচ্ছা। আলো পড়লে শুধুমাত্র রিফ্র্যাকশন হবে, রিফ্লেকশন হবে না এটা হয় না, রিফ্লেকশন হবে, দুটোই হবে। হুম, ঠিক ঠিক আছে? আছে। এবার আমরা এখন তোদের কি পড়বো? রিফ্লেকশন পড়বো। রিফ্র্যাকশনটা এখন দেখছি না, আমরা রিফ্লেকশনটা দেখছি। লাইট আসছে, আয়নায় পড়েছে, পড়ে ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছিস ছবিটা? হ্যাঁ রে, কোথায় গেলি? হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখতে পেয়েছি। হ্যাঁ, এইখানে দেখ, এই যে এইখানে যে আলোটা পড়লো, আলোটা এখানে পড়লো, এই পয়েন্টটা পড়লো তো, এই হুম, পয়েন্টে তোকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। কার উপরে? ওই প্লেনের উপরে, এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলি। হুম, পারপেন্ডিকুলার ড্র করলে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হলে, কেবল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখ, আই লেখা আছে। আর হ্যাঁ। ওই, আর একটা ওই পাশে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলে, আর লেখা আছে। ঠিক আছে? এটা এবার এই লটা হচ্ছে, এই দুটো সেম হয় সবসময়, হুম, আই ইকুয়াল টু আর হয়। হুম, আই যদি এখন
এরম ভাবে আসে তাহলে আই 0 ডিগ্রি হয়ে যাবে। যদি নর্মাল ইনসিডেন্স হয় তাহলে আই হুম 0 হবে না, তাহলে হুম রিফ্লেকশন হুম। 0 ডিগ্রি হবে। নর্মাল ইনসিডেন্স হলে পরে দুটোই 0 ডিগ্রি হয়। এখানে কিন্তু 0 ডিগ্রি নয়, এখানে সুন্দর এটা 30 ডিগ্রি হলে 30 বা 60 ডিগ্রিতে হলে 60 ডিগ্রিতে ফিরে যাবে। আর একটা ল আচ্ছা। হচ্ছে, দেখ এই যে রে দুটো দেখতে পাচ্ছিস, এই রে দুটোতে একটা প্লেনের উপর আছে, দেখ খেয়াল কর। হুম এটাও একটা ল যে দুটো রে ইনসিডেন্ট হবে আর রিফ্লেকশন হবে, ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে। আর এই নর্মালটা, হুম। নর্মাল রে লেখা হয়, এটা রে হবে না, নর্মাল শুধু নর্মাল বলে, ঠিক আছে? এটা রে না, ওটা কোনো রে আচ্ছা, না, ওটা নর্মাল আঁকা হয়। ঠিক আছে। নর্মাল, ওই নর্মালটা ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে দুটো, তিনটে জিনিসই একটা প্লেনে থাকে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? প্লেনটা আঁকা রয়েছে দেখতে পাচ্ছিস? হুম মানে এইখানে যদি আমি একটা প্লেন এইভাবে আঁকি, এই এই প্লেনে এইটা এইটা এই তিনটে একটাই প্লেনে থাকবে, তিনটে আলাদা আলাদা প্লেনে কখনো থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক এটা আছে। হচ্ছে ল। বেশ, তাহলে আমরা পড়লাম ল অফ রিফ্লেকশন, বোঝা গেল। হুম এবার ইমেজ ফরমেশন কি করে হয় দেখ। প্লেন মিরর রয়েছে, হুম এই যে সামনে প্লেন মিরর দেখতে পাচ্ছিস, হুম এখানে একটা অবজেক্ট রয়েছে, দেখ অবজেক্ট থেকে আলো যাচ্ছে, এরকম যাচ্ছে, গিয়ে হুম। প্লেন মিররে পড়লো, পড়ার পর আমার চোখে যাচ্ছে, ঠিক আছে? ও, ও, হ্যাঁ হ্যাঁ। আবার দেখ এই আরেকটা তলা থেকে আলো আসছে, আলো গিয়ে আমার চোখে যাচ্ছে, ঠিক আছে? হুম। এবার চোখে যখনই যাচ্ছে, চোখ তখন এইখানে ইমেজ দেখছে। আচ্ছা, ভার্চুয়াল ইমেজ। এটা ভার্চুয়াল ইমেজ। দেখ আসলে কিন্তু সত্যি সত্যি আলোগুলো মিট করেনি। হুম আলোগুলো কি মিট করেছে? আলো, আলো তো মিট তো ডাইরেক্টলি আলোতে, এইখান থেকে আলো গিয়ে যদি এখানে মিট করতো, যদি এইখান থেকে আলো গিয়ে কোনোভাবে এখানে মিট করতো, হুম। তাহলে কিন্তু আমরা ইমেজ দেখতে পেতাম, তখন সেটা রিয়েল ইমেজ হয়ে যেত। ও আচ্ছা। কিন্তু এখানে তা হয়নি, এখানে আলোটা পড়েছে কোথায়? আয়নায়। হুম আয়নায় পড়ে চোখে, হুম চোখের মনে হচ্ছে এইখানে আছে, চোখ তো আর এইখানে ভাবছে না, চোখের মনে হচ্ছে এইখানে, এইখান থেকে আলো আসছে। হুম। এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ ফরমেশন, ঠিক আছে? অর্থাৎ বুঝলাম। এটা যদি, এবার এটাকে একটা ফরমেশন আমি তোকে এঁকে দেখিয়ে দিচ্ছি, কোনো আঁকতে হয়। হুম আমি তোকে এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখ, আর একটা ছবি, ছবি কি করে আঁকতে হয়, রিয়েল ইমেজ ফরমেশনের ছবি মনে করে এইভাবে সাধারণত আঁকা হয়। এই হচ্ছে তোর মনে কর একটা মিরার, ঠিক আছে? এইগুলো তোর হুম। মিরার, মিরার মিরার, এই যে দাগ দাগ গুলো দিচ্ছি, এই দাগ দাগ মানে হচ্ছে এদিকটা চকচকে নয়, চকচকে হচ্ছে আচ্ছা। উল্টো দিকটা চকচকে, এই দিকটা চকচকে। বেশ, এইবার মনে কর এইখানে একটা তুই বস্তু রেখেছিস, মনে কর এইখানে একটা কিছু একটা রেখেছিস, তুই কি রেখেছিস, কি রেখেছিস, এটা কিছু একটা। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অ্যারো অ্যারো দিয়ে দিচ্ছি আমি, মোটা করে একটা অ্যারো দিচ্ছি, দাঁড়া। হুম 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 হুম। কি হলো, এত বাজে অ্যারো হলো কেন? দাঁড়া, শেপটা নিয়ে একটা অ্যারো দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এই অ্যারোটা আছে এই মিররটার সামনে, হুম ঠিক আছে? এবার দেখ কি করে ইমেজ হয়, দেখ। তাহলে এখন এখান থেকে আলো যাচ্ছে, অ্যারো থেকে, অ্যারো থেকে হুম আলো, দেখ এক বিভিন্ন দিকে আলো যাবে, লাইট তো এদিকেও যাবে। একটা একটা আলো স্ট্রেট প্যারালাল যাচ্ছে, দেখ এত স্ট্রেট যাচ্ছে। হুম। এই আলোটা যদি স্ট্রেট যায়, তাহলে স্ট্রেট হুম, ফিরেও আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ। কারণ রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন তাই বলছে, যেমন যদি নর্মাল ইনসিডেন্স হয় তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়ে যাচ্ছে, তাহলে ফিরেও হুম আসছে এদিকে, ফিরে এলো। হুম এখানে শুধু একটা আলো তো না, এখানে তো প্রচুর আলো আছে। এই হুম এই এই যে অবজেক্টটা রয়েছে, এখান থেকে এই মাথা থেকে যে একটাই আলো বেরোচ্ছে তা তো না, প্রচুর আলো বেরোচ্ছে, তো এখান থেকে আরো একটা আলো বেরোবে, এখান থেকে আরো প্রচুর আলো বেরোবে, তার মধ্যে একটা একটা রে আমি এখানে আঁকলাম, ঠিক আছে? হুম। এটাও একটা রে এখানে পড়বে। আরো আচ্ছা। অনেক রে আছে, আরো অনেক রে আছে আঁকা যায়, আরো অনেক রে আছে, আরো একটা রে আমি আঁকছি। একটা কেন, আরো 10টা রে এখান থেকে বেরোবে, আমি 10টা তো আঁকতে পারবো না, আমি দুটো বড় জোর এখানে আরো একটা রে আমি এঁকে দিচ্ছি, মনে করি এই একটা রে ওই পয়েন্ট থেকেই বেরোচ্ছে, হুম। বেরিয়ে এই আলোটা এখানে পড়লো, আয়নায় পড়লো। এবার আয়নায় পড়ে কোথায় যাবে বল? ফিরে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে, কিরকম ভাবে? ওই ল অনুযায়ী রিফ্লেক্ট করবে, তাই তো? ল অনুযায়ী রিফ্লেক্ট করবে, তার ল মানে এখানে আমাকে ইনসিডেন্ট, এখানে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। হুম এই তো পারপেন্ড এই পারপেন্ডিকুলার সাথে রিফ্লেক্ট করবে। হুম
একটু বড় করে আঁকতে হবে। এই পড়ছে, যাওয়ার সময় কিরম যাবে, যাওয়ার সময় এরম যাবে। দেখ ভালো করে খেয়াল কর, অ্যাঙ্গেলটা মেলাতে হবে। হ্যাঁ। যে অ্যাঙ্গেল এসছে ওই অ্যাঙ্গেলে তো যাবে। হুম। মোটামুটি মিলেছে, হ্যাঁ। মোটামুটি মিলেছে। এই যেমন চলে যাবে, যাচ্ছে। হুম। আর এইবার এই রেটাও তো যাবে, ওইখানে আরেকটা আমাকে আঁকতে হবে। হুম, আরেকটা আমি আঁকলাম, আরেকটা পারপেন্ডিকুলার ড্র করছি। এখান থেকে একটু প্রসেসটা দেখছিস তো কিভাবে করছি। পারপেন্ডিকুলার ড্র হ্যাঁ। করলাম। এবার ওই ওই আলোটা তো এবার যাবে এদিক দিয়ে। দেখ, হুম। এই পড়েছে, এই যাবে। এই রে কালো কালার হয়ে গেল, সরি, ডিলিট কর। কালো কালার দিয়ে আঁক, নীল কালার হয়ে গেছিল ওটা। এই এই একই রকম মোটামুটি আঁকছি, হুম। ঠিক আছে। হুম। এবার এইটা গিয়ে তো চোখে পড়ছে, এখানে আই আছে। হুম। এবার চোখ কি আর এত এইভাবে দেখবে চোখ? না। চোখ তো না। ব্রেনের, তো ব্রেনের কি মনে হবে, ব্রেনের মনে হবে ওইখান থেকে আলো আসছে। ব্রেনের মনে হবে আরে এইখানে এই যে আলো, এই যে মাথাটা, কোনো এইখান থেকে মনে হয় আসছে। ব্রেনের এটাই মনে হবে সবসময়। ব্রেনের মনে হবে কি, ব্রেনের মনে হবে লাইট ওইখান থেকে আসছে। কোথা থেকে আসছে? ব্রেনের মনে এখান হবে আলো থেকে। আসছে ওইখান থেকে, ওই কোনো একটা জায়গায়। এই মনে হচ্ছে। বেশি ব্রেনের তো মনে হবে, ঠিক ধরতে পারছি না কারোটা, এই ধরেছি। ধর, ও মনে করছে আলো আসছে এখান থেকে, তাই না? হুম। হুম। ওর মনে হবে আলো এখান থেকে আসছে, এইখান থেকে আসছে। আর এই হ্যাঁ। এরও তাই মনে হবে, এই যে এই লাইটটা এখানেও তাই মনে হবে। দেখ ভালো করে দেখ, খেয়াল করে দেখ। ব্রেনের মনে হচ্ছে কিন্তু এটা সত্যি সত্যি না, মনে হচ্ছে ওর, হুম। রাইট? ওর মনে হচ্ছে আলোটা এরকম কোনো জায়গা থেকে আসছে, তাই না? হ্যাঁ। এটা তো মনে হচ্ছে, সত্যি সত্যি তো না। এগুলো সব মনে না। হওয়া কেস। মনে হওয়া যখন কেস, তাহলে এই জায়গাটা মনে হওয়া কেস মানে ডটেড লাইন করতে হবে, ঠিক আছে। হুম। ডটেড মানে মনে হচ্ছে, সত্যি সত্যি না। তাই ওর মনে হুম। হচ্ছে এখানে, তার মানে এবার ও ব্রেন কি করবে বোকার মতো, ব্রেন বোকার মতো করবে কি, এই ব্রেনের মনে হবে ওইখানেও একটা অবজেক্ট আমি যে আছে। আচ্ছা। ব্রেন তখন মনে করবে আরে এইখানে তো, মানে ব্রেন ভাববে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এইখানটায় আছে। বুঝতে পেরেছিস? আচ্ছা। শুধু হুম। তাই নয়, শুধু ওই একটা পয়েন্ট কেন, এই পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা, হুম। বুঝতে পারছিস কেসটা? হ্যাঁ। এবং পুরো বস্তুটাই কোথায় আছে, এখানে আছে। তাই। বোঝা গেছে পুরো ব্যাপারটা কিভাবে ফর্মেশন হয়? হুম। এইভাবে ইমেজ ফর্মেশন হয়। এটা কিন্তু ভার্চুয়াল ইমেজ হলো, সত্যি সত্যি ইমেজ কি হলো, ভার্চুয়াল ইমেজ হলো। হুম। বেশ। আর রিয়েল ইমেজ কিরকম হয় দেখ, এটাও বলে দিই। লেন্সের কি হয়, লেন্স এরকম দেখতে হয়, ঠিক আছে। হুম। লেন্স এরকম দেখতে, মনে কর এইখানে বহু দূর থেকে সূর্য থেকে আলো আসছে, এটা সান। হুম। সূর্য থেকে আলো প্যারালাল আসবে, হুম। যথারীতি আলো প্যারালাল আসছে, এরকম রে আসছে, এরকম প্যারালাল রে আসছে। সূর্য থেকে প্যারালাল রে আসছে, খুব ভালো কথা। সাই হুম। আসছে, হুম। আচ্ছা। সূর্য থেকে প্যারালাল রে সাই, এরকম প্রচুর প্যারালাল রে আসছে। আর তাই। লেন্সের নিয়মই হচ্ছে এরকম যত রে আসবে ওগুলো খুব মাখিয়ে দেবে আফটার রিফ্লেকশন। এখন না, এখন তো প্যারালাল আসছে। হুম। আফটার রিফ্লেকশন কি হবে, এই রে গুলো মেকে যাবে, শু, হুম। মাখছে। হ্যাঁ, বেঁকে গেছে। এইভাবে রে গুলো এরকম বেঁকে যাবে। এই এই মনে হচ্ছে উঠে গেল রে, কি কেস, চাক চাক চাক, চল এদিকে চল। এইভাবে রে গুলো বাঁকবে, এখানে মিট করে গেল।
এইখানে সূর্যকে তুই ছোট্ট মতো দেখতে পাবি, ছোটি সি পেয়ারি সি সূর্য দেখতে পাবি, যদি এখানে দেওয়াল থাকে অবভিয়াসলি। যদি এখানে একটা আচ্ছা। দেওয়াল থাকে, তুই এখানেই সত্যি সত্যি সূর্যকে দেখবি। এটা কি ও। অবজেক্ট? এটা হচ্ছে রিয়েল, ঠিক আছে, এটা রিয়েল ইমেজ হয়ে গেল। হুম। ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা স্ক্রিনের ওপর হয়। হুম। আর এটা কোথায় হচ্ছে? এটা স্ক্রিনের উপর হচ্ছে, তো ছাতার মতো কোথায় হচ্ছে কেউ জানে না। এখানে তো হ্যাঁ, কেউ, এখানে কিছুই নেই, এটা তো মনে হচ্ছে, এটা তো পুরোটাই ব্রেনে হচ্ছে মানুষটা, তাই না? হ্যাঁ। ইমেজ ফরমেশন বোঝা গেল কি করে প্লেন মিররের এই হুম। পদ্ধতি ইমেজ ফরমেশন। ক্লিয়ার পুরো ব্যাপারটা? সুন্দর বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সাবাস। প্লেন মিররে, এই যে প্লেন মিররটা হচ্ছে না, হুম। এখানে একটা জিনিস খেয়াল করো, অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স কিন্তু সেম হয়। মানে এইখানে ধর অবজেক্টটা সত্যি সত্যি যদি তুই 2 মিটার দূরে অবজেক্ট রাখিস, তাহলে এইখানে ইমেজটাও কিন্তু আয়না থেকে 2 মিটার দূরে হয়েছে বলেই মনে হবে। বুঝতে পেরেছিস কি বলছি? আচ্ছা। হ্যাঁ। সবসময় এটা হবে, ইমেজ ডিস্টেন্স আর অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল হয় সবসময়, এটা মাথায় রাখতে হবে। ওকে। দেখ লিখে রেখেছি আমি, এখানে লিখে রেখেছি না, প্লেন মিরর অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স, লেখা আছে হ্যাঁ। একদম। বেশ। টু ফাইন্ড মিনিমাম হাইট অফ দ্য মিরর টু সি এ হোল বডি, একটা লোক দেখতে পাচ্ছিস দাঁড়িয়ে আছে, হুম। এটা মনে কর তুই। হুম। এবার তুই চাইছিস তোর পুরো বডিটার ইমেজ দেখতে চাস, তার জন্য কি গোটা তোর বডির মতোই বড় মিরর দরকার, হ্যাঁ কি না? না। ছোট মিরর হলেই হবে। হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, তোর বডির হাইট যতটা, তার সাথে কতটা মিরর তোর দরকার, এটার প্রশ্ন। ক্লিয়ার কোশ্চেনটা? হুম। এই হচ্ছে ব্যাপার। তা আমার এইখানে দেখা যাচ্ছে যে নিয়ম হচ্ছে, যা হাইট তার হাফ লেন্থের মিরর হলেই হবে। মানে আচ্ছা। তোর যা হাইট, তোর পুরো বডিটাকে ইমেজ দেখতে গেলে মিরর লেন্থ হবে, হাফের যদি ছোট হয় তাহলে? তাহলে পুরোটা দেখতে পাবি না, যদি অনেক পিছিয়ে যাই? তাহলেও দেখা যাবে না। আচ্ছা। মিরর লেন্থ হচ্ছে হাফ অ্যাকচুয়াল লেন্থ। পুরো বডিকে দেখতে গেলে তোর যা লেন্থ তার হাফ লেন্থ দরকার, যদি প্লেন মিরর হয়। এইবার হুম। তুই প্লেন মিরর না হয় যদি এরকম ওই আয়না, তুই এখন যদি গাড়ির যে কি বলে ওইটাকে কি মিরর বলে, রেয়ার ভিউ মিররের চাস, তাহলে তুই পুরো পুরো বডিটাকেই দেখতে পাবি। তার জন্য হাফ লেন্থ তো দরকার, তুই পিছিয়ে গেলেই হবে। হুম। কিন্তু প্লেন মিরর যদি হয়, তুই যতই পেঁচাস তুই কিছুতেই পুরোটা দেখতে পাবি না। আচ্ছা। তাহলে এটা একটা কোশ্চেন দিতে পারে তোকে, হ্যাঁ। ইনফরমেশনটা মাথায় রাখবি যে পুরো লেন্থের হাফ লেন্থ আমার দরকার হয়। হুম। হ্যাঁ, ওয়েট, হয়ে গেছে, আর 10 মিনিট, 10 মিনিট পর যাচ্ছি। তাহলে হলো, ব্যাপারটা বোঝা গেল? হুম। এইবার রোটেশন অফ মিরর ভালো করে দেখ, খুব মন দিয়ে, এখানে একটা ইনফরমেশন লাগবে কাজে। ধর এটা একটা মিরর, হুম। এই মিররে আলো পড়ছে, এই লাইট পড়ছে মনে করো, এটা মনে করো লাইট, লাইট পড়ে যাবে কোন দিক দিয়ে? ওই একই রকম ভাবে চলে যাবে, তাই না? হুম। এই সেম টু সেম যাবে একদম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যাতে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান সমান হয়। হুম। হয়েছে, মোটামুটি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে সমান সমান হচ্ছে। হ্যাঁ। এই দুটো অ্যাঙ্গেল মেলালেও হবে, এই দুটো যদিও অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এই দুটো অ্যাঙ্গেল নয়, কিন্তু এই দুটো হুম। অ্যাঙ্গেল তো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ম্যাচ করালেও হয়ে যাবে। এইবার যদি আমি বলি যে মিরারটাকে আমি 30 ডিগ্রি রোটেট করাবো, বুঝতে পারছিস? এই মিরার হুম। দেখতে পাচ্ছিস, মিরারটাকে হুম। আমি কি করবো, 30 ডিগ্রি রোটেট করাবো। করেছি 30 ডিগ্রি রোটেট। হুম। 30 ডিগ্রি যদি রোটেট করাই, তাহলে আলোটা কত ডিগ্রি রোটেট করবে?
আলো অটোমেটিক্যালি রোটেট করেছে, খেয়াল করে দেয়। আগে আগে তো এরকম যাচ্ছিল, হুম এখন কিরকম যাবে? যে লাইনটা। তাই না? তা হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, যদি এইটা 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? বার করতে পারবি? উম 30 ডিগ্রি না তো। মাথা খাটাতে হবে, না তো বললে হবে, এটা কাজ দিলাম তোকে। আচ্ছা, এটা তোর কাজ, ঠিক আছে? ঠিক আছে। বেশি সময় নিলেও হবে, চট করে, এটা এটা হচ্ছে হোম টাস্ক। আচ্ছা, ঠিক আছে। মাথা খাটাতে হবে, ঠিক আছে? দেখ মাথা খাটিয়ে বার করতে পারিস কিনা। পারবি, শিওর, সোজাই আছে। আচ্ছা। এবার আছে ডেভিয়েশন অফ লাইট। যখন রিফ্লেকশন হয় তখন ডেভিয়েশন কতটা হয় লাইট, সেটাও দেখতে হবে। মানে এটা মনে কর মিরার, ও। আলো যদি এরকম আসে, এরকম যাওয়ার কথা ছিল, হুম কিন্তু বেচারা চলে গেল হুম এদিক, তাহলে কতটা ডেভিয়েট হলো? যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ধরলাম থিটা, হুম তাহলে অ্যাঙ্গেল অফ, আমাকে বার করতে গেছে এইটা কত, এই অ্যাঙ্গেলটা কত, কেবল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে? হুম তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে, ডেল্টাটা কত হবে? এটা হবে উম এটাও তো থিটা হবে, রাইট? হ্যাঁ, তাহলে এই গোটাটা কত? 1 সেকেন্ড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। বলো বলো বলো, কত হবে? এটাও যদি থিটা হয়। ও। থিটা তো হবেই, দুটো তো, এই অ্যাঙ্গেল আর এই হুম অ্যাঙ্গেল তো সেমই হয়, তাই তো গোটাটা টু ওটা থিটা হবে। হবে না? 180 ডিগ্রি মাইনাস 2 থিটা হবে না? আচ্ছা, দেখ বুঝলি কিনা বল। বুঝেছি। ঠিক তো? হুম ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বুঝতে পারছিস তো? ছবি পরিষ্কার দেখা যায় ছবিতে। এটা মাঝে মাঝে হ্যাঁ বার হ্যাঁ। করতে দেয় যে একটা অ্যাঙ্গেল, একটা রে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়নাতে পড়েছে, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত? আচ্ছা, ঠিক কি আছে। হবে উত্তর? উত্তর কত হবে? 180 মাইনাস 2 থিটা। 2 × 30, তাহলে 60, 180 মাইনাস 60, 120, ঠিক আছে? হুম, ঠিক আছে। টিক 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 টিক। এবার একটা ম্যাজিকের মজাদার প্রশ্ন করছি, দেখি পারিস কিনা। এখানে দুটো, এখানে একটা আয়না আছে, হ্যাঁ। এখানে আর একটা আয়না আছে। ঠিক আছে, এটা আর একটা আয়না, দুটো আয়না, রাইট? আচ্ছা। হুম একটা সার্টেন অ্যাঙ্গেলে করা আছে, অ্যাঙ্গেলটা থিটা। হুম। হুম হুম এবার এমন ভাবে রাখা আছে যে একটা একটা লাইট যখন গেল তখন এইভাবে প্যারালাল টু একটা আয়না, আয়না গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস প্যারালাল গেছে একটা আয়নার সাথে, হ্যাঁ হ্যাঁ। প্যারালাল গেল, ভালো কথা। আবার যখন রিফ্লেক্ট হয়ে ফিরে যাচ্ছে, মানে এইটায় গেলে ধাক্কা খেয়ে এখানে যাবে, হুম যাবে তো নাকি? যাবে তো। এই গেল, লা 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 লা, গেল, ভালো করে যাচ্ছে না, না এবার যাচ্ছে, এরমই যাবে, বুঝেছিস? এই গেল, আচ্ছা। ধাক্কা ধাক্কা খেলো, হুম খেয়ে অদ্ভুত ভাবে যখন ফিরে যাচ্ছে তখন ও আবার প্যারালাল টু বেরোচ্ছে, ওইটার সাথে প্যারালাল বেরোচ্ছে। হুম যদি এরকম হয়, তাহলে এই হুম অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলে পসিবল? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলে পসিবল? কত ডিগ্রি হলে পসিবল? এই ব্যাপারটা, এই ফেনোমেনাটা কত ডিগ্রি হলে এটা পসিবল? প্যারালাল টু ঢুকে আবার প্যারালাল টু বেরোচ্ছে, ওই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলে পসিবল? 90 ডিগ্রি। দেখ, যা ফট 90 করে বলে ডিগ্রি দেখ। নিচে। দেখেন, এইটা যদি থিটা ডিগ্রি হয়, মনে করলাম এটা হুম থিটা, রাইট? হ্যাঁ। এটা যদি থিটা হয়, কে আমাকে বলতো, এইগুলো তো প্যারালাল, তাই না? হুম তাহলে দেখ, এইটা থিটা হলে এটা কত হবে? এটা থিটা হবে না? হ্যাঁ। কেন হবে বল থিটা? এটা কনজিকিউটিভ অ্যাঙ্গেল। হ্যাঁ, সাবাস, সাবাস বেটা।
এটাও তো থিটা হবে। হুম। এইটা যদি থিটা হয়, তুই দেখ এটাও থিটা হবে না? হ্যাঁ। তাহলে এটাও থিটা হবে না? হুম। এই তিনটে থিটা যোগ করলে কত ডিগ্রি হবে রে? 3 থিটা। থ্রি আচ্ছা না, থ্রি থ্রি থিটা থিটা ইকুয়াল কত? হতে হচ্ছে 180। ওয়ান মানে এইটি। থিটা মানে 50 ডিগ্রি হতে হবে। হ্যাঁ, তাহলে আয়না দুটো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এইভাবে ইনক্লাইন থাকে তাহলে এটা পসিবল, বোঝা গেছে? হুম। বেশ, আজকে এখানেই শেষ। রিফ্লেকশনটা প্লেন সারফেসের রিফ্লেকশন হলো, পরের দিন আমরা কার্ভ সারফেসের রিফ্লেকশন করবো। যা পড়িয়েছি ফুল হ্যাঁ। রেকর্ডিংটা তোকে পাঠাবো, এটা রিভিশন করবি। যা নোট পাঠিয়েছি পিডিএফটা পাঠাবো, এটা পিডিএফ থেকে নিজের মতো করে নোট বানাবি উইথ হেল্প অফ বুক, নিজের বইয়ের হেল্প নিয়ে, ঠিক আছে? হুম। এবং আমি যা যা কোশ্চেন পাঠাবো সেগুলো আজকে পাঠাতে পারবো না হয়তো, আমি কোশ্চেন ফর্ম করে তোকে ঠিক 2-3 দিন পরে আমি পাঠাবো কোশ্চেন। আর পরে টোরে ভালো আচ্ছা। করে বুঝে নিবি, আমি কোশ্চেন পাঠাবো, সেই কোশ্চেনের বেশি পাঠাবো না, কমই পাঠাবো, চিন্তা নেই। আর যা যা টাস্ক হুম, দিলাম সেগুলো করবি, করে আমাকে ঠিক আছে, টাস্কগুলো তাড়াতাড়ি রিপোর্ট দিবি আমাকে, ঠিক আছে? পাঠিয়ে দেবো। টাস্কগুলো রিপোর্ট দিবি তাড়াতাড়ি, যে হলো কি হলো না, একদমই পারলাম কি পারলাম না, অনেক ভাবলাম তবু হলো না, এসব কিছু তো রিপোর্ট দিতে হবে, রিপোর্টটা আমায় দিবি। আচ্ছা, ঠিক আছে। চল তাহলে রেখে দিচ্ছি, ওকে? হুম। তাই এটা পাঠিয়ে দিই, আমি এটাকে পাঠিয়ে দিই। এক্সপোর্ট পিডিএফ। নামটা তো ভালোই দিয়ে যাবো, চেঞ্জ হয়ে গেল কোনো পট করে। এটা এক্সপোর্ট পিডিএফ +10 হ্যাঁ সিরিজ হয়ে গেল। রেকর্ডিংটা থামিয়ে দিই, রেকর্ডিং আর দরকার নেই আমার। ঠিক আছে। থামা জাস্ট।